আসসালামু আলাইকুম, আমি সানি। জেডবিভি বনভোজনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। তো গাইস, শেষমেশ কাজের কথায় আসি। আজকে আপনাদেরকে আমি এক্সট্রা বিনোদন দেব, আর সেই বিনোদনটা হচ্ছে আমার একটা ভাইয়া আছে, সেই ভাইয়ার আজকে একটা ইভেন্ট, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা ওখানে যাবো, এনজয় করবো, খাবো দাবো, ঘুরবো, মজা করবো, ফিরবো। আর সবাই সাথে থাকবেন, দেখতে থাকবেন। লেটস গো। হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি বড় ভাই রবিউল ইসলাম শান্ত ভাইয়ের কাছে। তো গাইস, আমরা শেষ পর্যন্ত দেখছি আমাদের বড় ভাইয়ের অফিসের নিচে আমরা দাঁড়াই আছি আমাদের একটা ডিজে ভাইয়ের জন্য, ডিজে ডন। সে আসবে। আর তো ভিউয়ার্স, আমাদের মাঝে ডন দা আসতে একটু লেট করছে, আর আমরা এতক্ষণের ভিতর আমরা একটু ভাইয়ের অফিসের আউটসাইডটা একটু দেখে নিই। তো গাইস, আমাদের মাঝে চলে এসেছে আমাদের দাদা ডনদা, কাঁপতে কাঁপতে চলে এসেছে। এই যে দেখেন, নামতেছে এখন মাস্ক পরে চলে এসেছে। অনেক বিজি সময় আমাদের মাঝে কোনো মতো দিয়েছে আর কি। এই যে টাকা 100 টাকার নোট বের করেছে। ভাই খুরসা নাই? আমার কাছে আছে, সমস্যা নাই ভাই, দিয়ে দেন। ধরুন 30 টাকা। এই দেখেন, আমাদের এক বগুড়া একটা বিখ্যাত ডিজে, আর সে ভাড়া নিয়ে ঝগড়া করতেছে। এটা ঠিক না। মামা আপনি খুশি? খুশি মামা? মামা আপনি খুশি? আপনার সাথে কোনো বার্গেনিং করছি? ভাই আপনার জন্য আমি ওয়েট করতেছিলাম যে আপনি আসবেন, তারপরে ভাইয়ের রুমে যাব। আমরা এখন কোথায় যাচ্ছি ভাইয়া? আমরা এখন অফিসে যাচ্ছি, অফিস থেকে গাড়ি আসবে, আমরা শুতে যাব। ও হ্যাঁ হ্যাঁ। সো গাইস, সবাই অফিস থেকে নিয়ে এসেছে, যে প্রোগ্রামের উদ্দেশ্যে সবাই বের হচ্ছে। আপু কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। সকালবেলা ঘুমেতে উঠে যে এই যে প্রোগ্রামে যাচ্ছ তোমরা, কেমন লাগছে? না তোর মতো না, গোসল না করে বের হয়ে যায় বাড়ি থেকে। এই যে এটা আমাদের বড় ভাই রবিউল ইসলাম শান্ত ভাই। গাঁও নেই বাসা, ভিখারিয়া কে হাজির। তো গাইস, সবাই উঠে পড়েছে। এই যে সবাই শিল্পীরা এক একজন পেতনির মতো সেজে এসেছে। এই যে এটা আমার আঙ্কেল, ধানের জিগার, অস্থির লাগছে। একটা হাই দেন, হাই দেন, হাই দেন। ও রে, অস্থির লাগছে। ভাইয়া ভাইয়া, আপনার কাছে আমার দর্শকের কিছু চাওয়া ছিল, যে আপনার এই লটখোটা, এই যে লটখোটা হচ্ছে গ্রুপ নিয়ে আপনার কাজ করতে কেমন লাগে? মানে হাজির কাজের ভিতর না, বলেন ভাই, আপনার কাছে এটা শোনা আছে আমাদের। তোমার থেকে সরিয়ে আসছে। আমি পরে বলছি, বল কিছু বল। তো গাইস, আমরা এখন গাড়িতে উঠছি। আমাদেরকে পিছনের বগিতে দিয়েছে। হ্যাঁ, আমাদেরকে পিছনের বগিতে দিয়েছে। পিছনের বগিতে দিয়েছে, আর আমি ইচ্ছা করে পিছনের বগিতে এসেছি, এই যে আমার ভিডিও করতে যেন ভালো হয়। অনুষ্ঠান গোলাই সেটা তো আমি জানি না, যাচ্ছে আর কি, এইটাই জানি। না দূরে না, যার জন্যে ঘর বাইলাম, গাড়িতে যে এইগুলো গান ইউজ করছি, তোমার কেমন লাগছে এইগুলো গান? আমাদের মাঝে এই যে কিবোর্ডিস্ট আমাদের বড় ভাই রেজা ভাই কেবল আসলো। ভাই এত লেট করলেন কেন? দাদা নমস্কার, আসসালামু আলাইকুম। এত লেট করলেন কেন ভাইয়া? ভাই আমার টাইম আজ পর্যন্ত যতদিন ধরে মিউজিক লাইনে, এইদিকে তাকায় ভাইয়া, আমার টাইম কোনোদিন লেট হয় না, আমি 10 মিনিট আগে যাই। হ্যাঁ, আপনারা কি বলছেন, কি ঠিক কথা বলছে? দেখি আসলে ভাইয়া সবসময় ফার্স্ট, 10 মিনিট আগে যাই। 10 মিনিট আগে। ভাইয়া এখন কোথায় যাচ্ছে আমরা? আমাকে 9টায় বলছে, 9টায় আসে দাঁড়ায় অল্প স্বল্প। আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? আই ডোন্ট নো কোথায় এখন আমরা কিন্তু কেউ জানি না। ও আচ্ছা, ওকে। তো গাইস, দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। এখন সবাই ডান্স দিচ্ছে ভাঙার ভিতর। এখন কারো ডান্স দেওয়া লাগতেছে না, এমনি এমনি ডান্স হচ্ছে ঝাঁকিতে। রেজা ভাই কেমন করে ডান্স দিচ্ছেন? সবাই এমনি এমনি ডান্স দিচ্ছে, কাউকে দেওয়া লাগছে না। আপু আপনার খবর কি? আপনি চুপ হয়ে আছেন। উনি অসুস্থ হয়ে গেছে। কিছু বলবেন? আপনি চুপ হয়ে আছেন কেন? অটো ডান্স হচ্ছে, অটো ডান্স। এই তুমি কি করো? আমি ঘুমাই। ঘুমাচ্ছ? চোখটা মেলো।
ওদাবু কারো এনার্জি নাই, আপনার এনার্জি আছে তো? আমার অনেক এনার্জি, ঠিক আছে, কিন্তু কখন যে ডাউন হয়ে যাবে বলা যাচ্ছে না। কোথায় কোথায় সে এনার্জি? তো গাইস রাস্তা অনেক 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 ভাঙা, এমনি এমনি ডান দিচ্ছে সবাই। দেখো যাবে গেছে আমাকে কিছু না খাবার নিয়ে যাচ্ছে, বাংলা বাংলা আপু আপনি আসছিলেন কেন? খাওয়াবি না? চা খাই আসছি, ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে? না খাই আসছি, খাওয়াবি তো? হ্যাঁ বউ, চা খাই আসছি, খাওয়াবি নাকি? ও হ্যাঁ সবাইকে খাওয়াবে অবশ্যই। আমাদের বগুড়ার বিখ্যাত আলু ঘাটি, আলু ঘাটি খাওয়াবে। ভাই গানটা বন্ধ করলেন কেন? ভাই এই যে ভাঙা যে রাস্তাটা, এটার জন্য কি বলবেন? মানে আমাদের এই এলাকার চেয়ারম্যান কিংবা কাউন্সিলরদের কাছে কি বলবেন? ওয়াও, জাস্ট ওয়াও, না তাদের কাছে যদি পৌঁছায় আর কি ভিডিওটা ক্লিয়ার, তাহলে কি বলবেন? রাস্তা ক্লিয়ার। ভাই এটা মন থেকে বলতেছেন কি? অবশ্যই। কাকা এখানকার কাউন্সিলর কিংবা এলাকার চেয়ারম্যানদেরকে কি বলবেন এই রাস্তার জন্য? রাস্তার জন্য হ্যাঁ আই লাভ ইউ কোন আই লাভ ইউ আমার কোমরের সমস্যা ছিল, ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে, হ্যাঁ ভালো হয়ে গেছে। চেয়ারম্যান আই লাভ ইউ। এখানে ড্রাইভার সাহেব কিছু বলতেছে যে সব কথা আলাপ করেন। এটা সেই গাড়ি না, 5 লাখ টাকা গাড়ি না, সেই গাড়ি না, এটা ওই গাড়ি, ওই যে মিথ্যা টাকা পার ওই যে ঢুকলো না, ঢুকলো না। কথা হচ্ছে রেজা ভাই আপনি অনেকক্ষণ ধরে কিছু বলতেছেন, আপনি অনেকক্ষণ ধরে কিছু বলতেছেন, মানে ওর গাড়ি এখানে এডিশন চেয়ারম্যানকে কি করতে না। বলবেন আপনি? চেয়ারম্যান আই লাভ ইউ, কারণ আমার আঙ্কেল ভাইয়ের কোমরের সমস্যা ছিল, ভালো হয়ে গেছে। থ্যাংক ইউ, আপনার কাছে অনেক অনেক নমস্কার। ওকে, যেতে যেতে আমার বড় ভাই একটা কি যেন কথা মনে পড়ে গেল। ভাই কি কথা মনে পড়ছে? মনে নাই, দশক পরে বলবো। তো গাইস আমরা এখন গাড়ি থেকে নামছি, 4 বিরতি। তোমরা কি করতে নামলে এখানে? চা খাইতে। আমাদের ভাই চা খাওয়ার জন্য নিয়ে এসেছে, দেখেন দোকান পুরি আসতেছে। আমার এই ভাইয়াটা পরে আসছে লেটে, তার বাসার এখানেই প্রোগ্রামটা। ভাইয়া এত লেটে আসছেন কেন? আপনার বাসায় কোনো সমস্যা? কি সমস্যা ভাইয়া? ভাবি ভাবি দেখলে খুব হবে, আপনি তো কিছু করতেছেন না এখানে। মুখ ঢাকাচ্ছে। ভাই কেমন আছেন? ভাবি দেখলে পিটাবে। ভালো আছেন না? আচ্ছা আচ্ছা। কথা বলবো, এই রেস্টুরেন্টে আপনার কেমন লাগতেছে? অসাধারণ অসাধারণ, মানে এত ভালো লাগতেছে, মানে কি বলবো, এই আবেগ আমি রাখতে পারছি না। বলতেছি এটা কিন্তু রেস্টুরেন্ট, কিন্তু আমাদের এই সালাদিয়া রেস্টুরেন্ট, পরিবেশটা আর কি ওই রকম। সালাদিয়া রেস্টুরেন্ট, এটাই তো বললাম, সালাদিয়া। ভালো লাগতেছে তো? হ্যাঁ হ্যাঁ অনেক ভালো। আচ্ছা, ওকে। খাবারটা পেলে আরো ভালো লাগে। ভাইয়া ঢুকতেছে কেমন? এটা হচ্ছে হোটেলে বিখ্যাত মিষ্টি। কাকার কি মিষ্টি? পঞ্চ। এই কেজি কত? 220 টাকা। না ভালো মিষ্টি। আচ্ছা একটা গরম গরম পুরি, গরম গরম পুরি ভাজতেছে এখানে। ভাইয়া করোনার ভিতরে মাস্ক নাই কেন? নষ্ট হয়ে গেল, ফেলে দিলাম। মাস্ক নষ্ট হলে দেবেন, পুরি ভাজতেছেন মাস্ক দেওয়া লাগবে মুখে। ফস করে যদি হাঁচি গেছে মারেন, মাস্কটা মুখে দেবেন। সবাই এখন খাওয়া স্টার্ট করেছে, পুরি চা মিষ্টি। মিষ্টি দেয়নি? সরি আপু, পুরিটা কেমন লাগতেছে? খাচ্ছি, খাওয়া কোনো বুঝতেছি না। না না মানে টেস্টটা কেমন লাগতেছে? ক্ষুধা লাগলে ভর্তা সানা বিরিয়ানি টেস্ট স্বাদ দেয়। অনেক টেস্ট লাগতেছে। টেস্ট অনেক টেস্ট। আচ্ছা ওকে। আপু আপনার কেমন লাগছে? পুরি একটা মিষ্টি। দারুন, আস্তে করে দেন, হ্যাঁ আস্তে করে দেন, খুব মজা, খুব মজা। এখানে এখানে খুব মজা, খুব টেস্টি। চা দিয়ে খাবে এখন। আর একটা এই তোমার কেমন লাগতেছে? কি আছে, পানি না চা? এই যে আমাদের দুইটা শিল্পী এখন আসলো এই মাত্র, এত লেটে
এত লেটে এসেছি দেখেন, ওই যে আরেকটা আসতেছে মাস্ক পরে সব করা, মানে বাইক নিয়ে আসলে তো ধুলা দিয়ে চোখ মুখ বন্ধ হয়ে আছে। তো গাইস এতক্ষণ প্যারা অনেক সহ্য করে কেবল খাইতে বসছি, একটা পুরি আর মিষ্টি। স্টাররা সবসময় লেটে আসে। আচ্ছা, আপনার কেমন লাগতেছে এখানকার এই নাস্তাটা সকালবেলা? গাইস আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, নাস্তা করা, এখন এই যে সবাই রেডি হচ্ছে। তো গাইস খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন গাড়িতে ভাঙা ভাঙা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। যাচ্ছিলাম সানি আমরা। এখন কথা হচ্ছে তোমাদের কেমন লাগছে এই যে ভাঙা রাস্তা, একদম পুরাই মানে মুভমেন্টটা মানে এক্সপ্রেশনটা একটু তল দিকে হবে, একদম ফকিনি লাগছে আমাকে। দেখো সবাই, এই যে এটা দেখো, রাস্তাটাও গরিব, রাস্তাটা অনেক বেশি গরিব, ঠিক এটা আছে? হচ্ছে বাইক গার্ল, ক্যামেরাটাও এটা হচ্ছে বাইক গার্ল, কথা হচ্ছে বাইক গার্ল না, চলে লেডি গার্ল না লেডি বাইক, লেডি বাইকার। লেডি বাইকার। সবাই লিপস্টিক হবে না, হবে না। এক্সকিউজ মি, আমার বান্ধবী আজকে ব্রাশ করে নাই, দেখি তোমার না দাঁত, ব্রাশ করে খাইছে। তোমার দাঁত এমনিতেই সুন্দর আপু, যে ওর দাঁত দেখতে চেয়েও না। না দাঁতটা অরিজিনালি সুন্দর, ব্রাশ করলে মনে হয় আরো কত সুন্দর হতো। চুল বের করে যেমন লাইটিং থেকে দেখেছিস না? সো গাইস আমাদের এটা হচ্ছে আমার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান। সো গাইস আমরা শেষ পর্যন্ত চলে এসেছি আমাদের প্রোগ্রামে, সবাই নামছে, আমরা গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি, আর রাস্তাতে গাড়ি ঢুকতেছে না, আমরা এখন সবাই হেঁটে হেঁটে যাচ্ছি, সব শিল্পীরা দেখেন লাইন ধরছে এক এক করে। কোথায় 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 পাতারের মধ্যে যাচ্ছি প্রোগ্রাম করতে, বাথরুম টাথরুম লাগলে পাতারই আছে, আলু তুলবো, আলু পটল সবজি যত প্রকার সবজি আছে পাতার থেকে তুলে নিয়ে বাড়িতে যাব। এখানে অনেক সুন্দর সুন্দর বাসা দেখা যাচ্ছে, মাটির বাসা, 2 তলা সব কয়টা, এই যে মাটির বাসা সব। আমাদের শিল্পীরা আস্তে আস্তে এগোচ্ছে। ভাই আর বলেন না, এমনিতে হাঁটতে পারতেছি না, তার ভিতর ক্যারি করতেছি হচ্ছে গিটারটা। এই যে এরা দেখেন অনেক মজাতে আছে, কি মজা হচ্ছে। প্রোগ্রাম প্লেজে চলে এসেছি আমরা। তো গাইস এই যে এটা স্টেজ, এখনো বসার ব্যবস্থা হয়নি, সবাই দাঁড়ায় আছে। তো গাইস আপুরা আসার পরে নাগরদোলা দেখার পরে খুবই উৎসাহিত নাগরদোলাতে চড়ার জন্য, আর আমরা নাগরদোলার দিকে এগোচ্ছি। আপু তোমার কেমন লাগতেছে মানে নাগরদোলায় উঠবা? খুব মজা লাগে। আগে উঠি তারপর বলবো, আগে উঠবা তারপরে বলবা? এই তোমাদের কেমন অনুভূতি হচ্ছে নাগরদোলাতে উঠবা? এখনো উঠিনি, কি খুশি লাগতেছে? ও মাই গড, তো গাইস আমরা নাগরদোলার উপরে উঠে গেছি, আমার আপু আছে সাথে, আর বাদবাকিগুলো সব পায়রা নিচে আছে। ও আচ্ছা আচ্ছা কিছু করে দিছে, এখন যাচ্ছি খাবার জমা আমরা। নামো না তো, নামো না, বলো পাশে যাবো।
So guys, পুরোটাই জোশ ছিল, পুরোটাই জোশ। এই কেমন লাগছে এখন বলো? এই মিস্টার বউ এখন বলো। নামবো না, নামবো। So guys, আমি একদম ক্লান্ত হয়ে গেছি। আরেকবার। এই তোমাদের কেমন লাগছে? গাইস, আমাদের নাগরদোলাতে মজা নেওয়া শেষ। এখন আমরা প্রোগ্রামে ফিরে যাচ্ছি। বন্ধু তোমায় পাই ধরি। তো গাইস, আমরা একটা বাসাতে এসেছি রেডি হওয়ার জন্য। সবাই বাসার ভিতরে ঢুকছে। ভাই আজকে অনেক ভালো লাগছে আমার ভাইকে, ফ্রি ফায়ার করে আসছে। আপনি না না। সো গাইস, আমার আপু এখন মেকআপ নিচ্ছে, যে আমার আপি। এখন সবাই কাজে ব্যস্ত, সবাই সবার ফেস ঠিক করতেছে। সো গাইস, আমরা এখন প্রোগ্রামে ইনস্ট্রুমেন্ট সেটআপ দিচ্ছি। বড় ভাইরা ইনস্ট্রুমেন্ট সেটআপ দিচ্ছে প্রোগ্রামে। So guys, এখন টোটাল মিউজিক সো গাইস, আমরা এখন একটি দেশাত্ম পদক গান শুনবো, স্মাইল বাই জলে ভেজা কবিতায় তুমি বাঙালির গর্ব, বাঙালির পেট, প্রথম শেষ ছোঁয়ায় পাখি আকাশে দরদ ভরা সেই গান। তুমি আব্দুল আলিমের সর্বনাশা, গঙ্গা নদীর প্রাণ। নদী বন্ধু, তুমি যোদ্ধা, অধিকারের সংসার। তুমি খন্দ, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই গানটির পর আমরা সবাই খেতে যাব। সো গাইস, আমরা এখন খেতে যাচ্ছি। এখন সব কটাই ক্ষুধার্ত, প্রোগ্রাম এখনো শুরুই করেনি। তার আগে খাওয়া দাওয়া নিয়ে এক একজন ব্যস্ত। দেখেন এক একজন মুখগুলো শুকানো। সবার আগে সানিকে বেশি ভালো লাগছে। তোমার কি খিদে লাগছে? আমার খিদে লাগেনি, মিষ্টির জন্য। মিষ্টির জন্য গাও নেই বাসা ভিকারিয়াকে হাজির। ভাই ভাই একটা হাই ভাই। তোমরা হাই ভাই মারো বাবা। আপু, আপনার কি খিদে লাগছে? কেমন খিদে লাগছে? এবার ঠিক আছে, আমাদের আপুর অনেক বেশি ক্ষুধা লাগছে। ঠিক আছে, আপনারা মানে কিছু বলেন ওনার উদ্দেশ্যে। আমরা কমেন্টে বলবো, ও এরকম করে বলতে পারে। সব জায়গাতে গাও নেই বাসা ভিকারিয়াকে নতুন কালকে কিনছি।
চোখ পড়ে গেছে কচি প্রতিবন্ধী কিন্তু এমনিতে হবে, তার মধ্যে ইংরেজি কলার ধরেছে, দেখো প্রতিবন্ধী। এক ধাক্কা দিলে এমনি উল্টা পড়ে যায়। ভাইয়া আপনারা কমেন্টে জানাবেন এই যে একটা বডি বলা প্রাণী, হ্যাঁ তারপরে আমার জিনিসের উপর খালি চোখ কিনছি। ফ্রি ফায়ার দেখে নিন, ফ্রি ফায়ার। রান্না রেডি হচ্ছে এখানে, বিশাল বড় একটা আয়োজন দেখেন। বাহাদা এখনো ফোটেই না, আমাদেরকে ডাক দিছে খাওয়ার জন্য। ও হইছে, এটা কি কি ঘাটি? এটা ডাল ঘাটি। আর কি দাও আছে এটার ভিতর? গরুর মাংস। ও এটা মেন বাবুর্চি কে রান্না করতেছে? আপনি? আপনি কত বছর ধরে রান্না করেন? 10-12 বছর। আপনি সব জায়গায় রান্না করেন? বাইরে না, কিসে কিসে? বিয়ে বাড়িতে, মজলিস, সব জায়গাতেই করেন না? ভালো রান্না করেন, নাম কীর্তি তো ভালোই আছে না? বুঝতে পারছি। আমাদের খাবার কি রেডি না এটা হলে খাবো? তো গাইস দেখতেছেন রান্না করতেছে এখানে 2টা সসপ্যানে। কথা হচ্ছে এখানে রান্না করছে বিফ আর হচ্ছে আলু ঘাটি, ঠিক আছে? বিফ আর পটেটো 2টা মিলে মিক্সড করছে। কারণ কথা হচ্ছে ভাইয়া তুমি কি খাবা? তুমি পিএজি নিয়েছি, দেখতেছি পিএজি নিয়েছে ভাইয়া হাতে। আমি মনে করছি এইটাই অরিজিনাল, ওইটার জন্যই নিয়েছে। আর কাঁচামরিচ, পেঁয়াজ আর কি ভাত। ভাই খাবার তো এটাই। এক্সকিউজ মি, সবাই শুনেন আমার দিকে। হ্যাঁ বলেন। এতক্ষণ খুব বাকনামি করছে খাওয়ার জন্য করে, এখন দেখেন নিজের খাবারে মানে ওর কপালে খাবারই জুটলো না। আমার ভাইয়ের স্পেশাল আছে, স্পেশাল। কথা হচ্ছে ভাইয়া আপনার মুখ টুক শুকাই কেন? না অস্থির লাগতেছে, কিউট ভাইয়া। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অসাম। গাও নেই বাসা ভিখারি আকে হাজির, এই যে ভিখারি। হ্যাঁ। সো ভিউয়ার্স এখানে গল্প চলছে এখন, খাওয়া দাওয়া এখনো আসেনি। একজন এতিমের মতো বসে আছে, দেখতেই পাচ্ছেন। কেবল খাবার আসলো, সবাইকে ভাত দিচ্ছে, ডাল ঘাটি। তো গাইস এখন মিউজিকের খাবার খাইতে বসছে। সো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন অনুষ্ঠানে ফিরে যাব। তো গাইস আমাদের প্রোগ্রাম শেষ করে আমরা এখন বাসার দিকে রওনা দিই। আমার বেল ফেটে দিবেন বসে, সেটার ফুটা বড় করে দিয়েছে কিন্তু ফুটা দিও না। আপনি যে বেল ফাটাচ্ছেন আপনার অনুভূতিটা কেমন? মোর বাল ফাটছে। আমার বেল ফাটছে। কেমন লাগছে আজকে ইভেন্ট করে? ভালো লাগছে, হ্যাঁ। সুন্দর সুন্দর ছিল। আমি সবাইকে ভাগই খাওয়াইলাম। কি খাওয়াইছেন? ভাগই। এই তোমার কেমন লাগছে? খুব ভালো। এইদিকে খুব ভালো লেগেছে প্রোগ্রামটা করে। তারপরে আর কোনো অনুভূতি নাই? এখন তো বেল ফাটাফাটি দিয়ে সবাই ব্যস্ত ছিল, এখন সবাই শান্ত হয়েছে বেল খাওয়াইতে। বাসায় গেলে কি হইব? এটা তো বাসায় গেলে বুঝবো সবাই। আমাদের প্রোগ্রাম শেষ পর্যন্ত শেষ। এই যে আমাদের অফিসেরটা, আমরা অফিসে চলে এসেছি। এই যে আমাদের ডিজে ভাই এখানে চুপ করে বসে আছে। এই যে এখানে চলে এসেছে আমাদের মিষ্টি আপু, আমার মিষ্টি আপু এখানে চলে এসেছে। যে তারপর আসতেছে আমাদের বাউল সঙ্গীত, এই যে কথা আপু, তারপর হচ্ছে মৌসুমী আপু, তারপর হচ্ছে
আশা আপু, তারপরে হচ্ছে আমার বড় আপু, সবাই চলে এসেছে এক এক করে সবাইকে রজনীগন্ধা ফুল দিতে অফিস। এটা সবাই এখন বসে আছে পেমেন্টের জন্য, সবাই প্রোগ্রাম করে আসলো, সবাই বসে আছে।